চট্টগ্রামের সূর্যমুখী আবাদে নতুন স্বপ্ন দেখছে কৃষক। চট্টগ্রাম জেলায় চলতি রবি মৌসুমে 85 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে সূর্যমুখী। এবার যা উৎপাদন হয়েছে তা গত বছরের তুলনায় বেশি। কৃষি বিভাগ বলছে আগামী মৌসুমে চট্টগ্রাম জেলায় সরিষা আবাদের পাশাপাশি সূর্যমুখী চাষের আবাদ বাড়বে, যার মাধ্যমে দেশে ভোজ্য তেলের আমদানি কমিয়ে আনার পরিকল্পনাও করছে সরকার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে বিগত বছরগুলোতে আগে সূর্যমুখীর আবাদ তেমন ছিল না বললেই চলে। কেউ কেউ সৌন্দর্যের জন্য সূর্যমুখীর চাষ করতেন, এখন তেল ও পাখির খাদ্যের জন্য সূর্যমুখীর চাষ করতে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই বছর জেলায় সূর্যমুখীর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 85 হেক্টর এবং পুরোপুরি আবাদও হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত বাড়ি সূর্যমুখীর 3 হাটহাজারী কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক আবাদ করা হয়েছে। এর উপর কৃষক কিষানীদের নিয়ে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই অঞ্চলে সূর্যমুখী করার উপযুক্ততা আছে, জমি আছে, কিন্তু আসলে আপনারা জানেন না এটা থেকে সূর্যমুখীর যে বীজ হয়, এখান থেকে যে তেল হয়, এই তেলটা আমাদের স্বাস্থ্যসম্মত। এতে বলা হয় যে কোলেস্টেরলের পরিমাণ খুব কম থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা জানান, সূর্যমুখী বাগান পরিদর্শনের জন্য সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন। তেল উৎপাদন ছাড়াও বাগান পরিদর্শনের সুযোগ দিয়েও ইনকাম করা যায়। এটা যদি স্ল্যাব নেয় 10 টাকা 15 টাকা, এটা চাওয়া লাগে না, তারা খুশি হয়ে যাবে। তো এটা আমার মনে হয় এই যে কৃষি যে একটা বাণিজ্যিক কৃষি, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো কোয়ালিটির দিক দিয়ে এই বাজারে আমরা যা দেখি সূর্যমুখী তেলের কিন্তু দাম বেশি। সূর্যমুখী আবাদে কৃষকের উৎপাদন, কলাকৌশল ও যাবতীয় সহযোগিতা করছে কৃষি গবেষণা কেন্দ্র ও কৃষি সম্প্রসারণ বিভাগ। আগামী বছর থেকে আরও ব্যাপকভাবে সূর্যমুখী চাষ হবে বলে জানান কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।